সকালে ঘুম থেকে উঠে দিব্যি ভালো লাগে, কিন্তু নাস্তা করার একটু পরেই পেট ব্যথা, পেট ফাঁপা, অস্বস্তি শুরু হয়। যদি এমন হয় তাহলে সাবধান হন। এটা মোটেই স্বাভাবিক ঘটনা নয়। আপনার শরীর আপনাকে সংকেত দিচ্ছে। একটা ব্যাপার খেয়াল করেছেন কখনো? খালি পেটে, বিশেষ করে সকালবেলা, আপনি বেশ ঝরঝরে থাকেন, কোনো ব্যথা নেই, পেট ফাঁপা নেই, কিন্তু মুখে খাবার পড়ার মাত্রই যেন সব শুরু হয়ে যায়। বেশিরভাগ মানুষ এটাকে ধরেই নেয়, ও কিছু না, একটু গ্যাস হয়েছে আর কি। বছরের পর বছর তারা এভাবেই চালিয়ে যায়। কিন্তু ভেবে দেখুন, খালি পেটে যদি ভালো থাকেন আর খেলেই যদি খারাপ লাগে, তাহলে সমস্যাটা কিন্তু খাবারই ট্রিগার করছে। আর এই প্যাটার্নটা একটা গুরুত্বপূর্ণ ক্লু। আজ বুঝিয়ে বলছি ভেতরে আসলে কি ঘটছে। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে রাখুন, কারণ স্বাস্থ্য নিয়ে এমন সহজ কথা আমি নিয়মিত এখানে দিচ্ছি। কারণ ফলো করলে পরের ভিডিওগুলো আপনার কাছে খুব স্মুথলি পৌঁছে যাবে। আর যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আপনার এই মাত্র 2 সেকেন্ডের কাজ আপনার জন্য আমাদেরকে প্রতিদিন রিসার্চ করে ভিডিও আপলোড করার অনুপ্রেরণা দেয়। তো এবার চলুন ভিডিওর পরের অংশে যাই। তো সহজ করে এখন বলছি, আপনি যখন খাবার খান তখন আপনার পাকস্থলী কাজ শুরু করে। সে অ্যাসিড আর নানা রকম এনজাইম তৈরি করে খাবার ভাঙার জন্য। তারপর সেই খাবার অন্ত্রে গিয়ে হজম হয়, পুষ্টি রক্তে মেশে। এখন যদি পেট সুস্থ থাকে, পুরো প্রক্রিয়াটা নীরবে হয়ে যায়, আপনি টেরও পান না। কিন্তু পেটের ভিতরে গোলমাল থাকলে এই খাবার আসার মুহূর্তে থেকেই সমস্যা শুরু হয়। 3টা কারণে এটা হতে পারে। এক হচ্ছে খাবারে অ্যালার্জি। ধরুন আপনার শরীর দুধ বা গমের কোনো খাবারকে বা উপাদানকে শত্রু ভাবে, তাহলে যতবারই সেই খাবার খাবেন ততবারই শরীর সেটার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে, ফলে প্রদাহ আর ব্যথা বাড়বে। আর 2 হচ্ছে পেটে খারাপ ব্যাকটেরিয়ার বাড়াবাড়ি। এই খারাপ ব্যাকটেরিয়া আপনার পেটের খাবার পেলেই সেটা খেয়ে গ্যাস তৈরি করে, তাই খাওয়ার পরপরই পেট ফুলে উঠে ভুটভাট করে ব্যথা করে। 3 হচ্ছে পাকস্থলীতে অ্যাসিড কম তৈরি হয়। আমরা ভাবি অ্যাসিড মানেই খারাপ, কিন্তু অ্যাসিড কম হলে খাবার ঠিক মতো ভাঙে না, পেটে পচতে থাকে আর পেট ফাঁপা আর অস্বস্তির জন্ম দেয়। এখন প্রশ্ন হলো, এটা তো ব্যথাই শুধু, ওষুধ খেয়ে দিন কাটিয়ে দিলেই তো হয়, সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই প্রক্রিয়া দিনের পর দিন চললে অন্ত্রের দেয়ালে ধীরে ধীরে দুর্বল হয়ে ফুটো হয়ে যেতে পারে। একে বলে লিকি গাট। তখন এই ফুটো দিয়ে হজম না হওয়া খাবারের কণা রক্তে ঢুকে পড়ে আর শরীর জুড়ে নানা সমস্যা দেখা দেয়। এখানে একটা জরুরি কথা বলছি, যে গ্যাস্ট্রিকের ওষুধ যেগুলো আসলে অ্যাসিড কমিয়ে দেয়, সেগুলো তাৎক্ষণিকভাবে আমাদের আরাম দেয় ঠিকই, কিন্তু দীর্ঘদিন এটা ব্যবহার করলে আমাদের অ্যাসিড কমে যায়, এবং অ্যাসিড কমে গেলে আমাদের এনজাইমগুলো অ্যাক্টিভেট হয় না, সুতরাং খাবার ডাইজেশনে প্রবলেম হয় এবং এই উপসর্গগুলো বাড়ে। সুতরাং এই অ্যাসিড কমটা এই সমস্যাগুলোর একটা মৌলিক কারণ এবং এক অন্যতম রুট কজ। তাহলে আমাদের এখন করণীয় কি? একটা করণীয় বিষয় হচ্ছে যে আমাদের প্রতিদিনের একটা খাবারের ডায়েরি আমাদের কাছে রাখা উচিত। কয়েকদিন ধরে আমরা প্রতিদিন কি খাচ্ছি এটা লিখে রাখা উচিত, এবং আপনি কোন খাবারটা খাওয়ার পরে সমস্যা তৈরি করছে এটাও লিখে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে সাধারণ 2টা ট্রিগার, মানে দুধ এবং গম, এটা কিছুদিনের জন্য বাদ দিয়ে দেখেন আপনার পেটের অস্বস্তি কমে কিনা। 3 নম্বর হচ্ছে খাবারের সময় বেশি পানি খাবেন না, পাকস্থলীর অ্যাসিড পাতলা হয়ে যায়, যার ফলে হজম দুর্বল হয়। বরং আপনি খাবার আধা ঘন্টা 40 মিনিট পরে পানি খান। চতুর্থ হচ্ছে পেটে ভালো ব্যাকটেরিয়া বাড়ান। সেক্ষেত্রে টক দই বা ঘরে পাতা দইয়ের মতো ভালো প্রোবায়োটিক বা ভালো প্রোবায়োটিক ক্যাপসুল বা কিমচি, সাওয়ারকুট, প্রোবায়োটিক, ইভেন পান্তা ভাতও এই ক্ষেত্রে সহযোগিতা করে। আর খাবার খুব ধীরে ধীরে চিবিয়ে খাবেন, তাড়াহুড়া করে খেলে বা গিললে হজম আরো কঠিন হয়ে পড়বে। তাহলে এখন মূল কথাটা শুনুন। খাওয়ার পর নিয়মিত পেট ব্যথা হওয়াটা স্বাভাবিক নয়, এটা আপনার শরীরের একটা বার্তা, সেটাকে অবহেলা করবেন না। এবার আপনাকে একটা কাজ করতে বলবো, কমেন্টে লিখুন কোন খাবার খেলে আপনার সবচেয়ে বেশি পেট সমস্যা হয়। আর লিখুন, আমি দেখতে চাই আপনাদের কোন খাবারটা ট্রিগার করছে। আর এই ভিডিওতে যত তথ্য আর গবেষণার কথা বললাম তার রেফারেন্স আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ভিডিওটি এমন একজনকে শেয়ার করুন যিনি প্রতিবারই খাওয়ার পরপরই কষ্ট পান কিন্তু কারণ বুঝতে পারছেন না। আর এমন সহজ স্বাস্থ্য পেতে পেজটি ফলো করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।